আপনি কি কখনো এমন কোনো কথা বলে ফেলেছেন যেটা বলার পরে আপনার নিজেরই মনে হয়েছে যে ইস যদি এই কথাটা না বলতাম? কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে অপমান করেছে আর আপনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে এমন কোনো উত্তর দিয়েছেন যেটা দেওয়ার পর আপনার নিজেরই মনে হয়েছে যে ইস যদি না বলতাম? কখনো কি কাউকে মেসেজ করার সিদ্ধান্ত না নিয়েও তাকে রাতের বেলা দুর্বল হয়ে মেসেজ করে ফেলেছেন? কখনো কি ঠিক করেছেন আজ থেকে আমি বদলে যাব, কিন্তু কয়েক ঘন্টা পর আবার সেই পুরনো অভ্যাসে ফিরে গেছেন? যদি এগুলোর কোনো একটা আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ আপনার সবচেয়ে বড় সমস্যা আপনার ভাগ্য নয়, আপনার সবচেয়ে বড় সমস্যা আপনার আশেপাশের মানুষ নয়, আপনার সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনার নিজের মন। হ্যাঁ, আপনার নিজের মন। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবেন। মানুষ আপনাকে উস্কানি দেবে, আপনি শান্ত থাকবেন। কেউ আপনাকে অবহেলা করবে, আপনি নিজের মূল্য ভুলবেন না। কেউ আপনাকে অপমান করবে, আপনি নিজের ব্যক্তিত্ব হারাবেন না। কেউ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি ভেঙে পড়বেন না। তার কারণ তখন আপনি বুঝে যাবেন যে আমার অনুভূতি আমি অনুভব করব, কিন্তু আমার অনুভূতি আমার সিদ্ধান্ত নেবে না। আর এটাই আসল শক্তি। দেখুন, পাওয়ারফুল হওয়া মানে কাউকে ভয় দেখানো নয়, পাওয়ারফুল হওয়া মানে কাউকে হারিয়ে দেওয়া নয়, পাওয়ারফুল হওয়া মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারা। আজ এই ভিডিওতে আমরা এমন কিছু সাইকোলজিক্যাল প্রিন্সিপাল নিয়ে কথা বলবো যেগুলো আপনার চিন্তা ভাবনা, আপনার রাগ, আপনার আবেগ, আপনার সম্পর্ক, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনাকে এমন একটা মাইন্ড কন্ট্রোল রুল দেব যেটা আপনি প্রতিদিন ব্যবহার করলে আপনার আচরণ ধীরে ধীরে একটা বড় পরিবর্তন আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথম টপিক হচ্ছে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিশালী। দেখুন, প্রথমে একটা বিষয় বুঝে নিন। আপনি যদি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার রাগ আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি যদি আপনার ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার ভয় আপনার সিদ্ধান্ত নিচ্ছে। আপনি যদি নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার লোভ আপনার ভবিষ্যৎ ঠিক করছে। আর আপনি যদি অন্য মানুষের আচরণের উপর নিজের মুড নির্ভর করান তাহলে আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে দিয়ে দিয়েছেন। ভাবুন, কেউ আপনাকে একটা কথা বলল, আপনার মাথায় সঙ্গে সঙ্গে রাগ চলে এলো, আপনি উত্তর দিলেন, তারপর ঝগড়া হলো, তারপর সারা দিন আপনার মাথায় সেই ঘটনাটা ঘুরতে থাকলো। এখানে আসলে কি হলো? লোকটা আপনাকে একটা কথা বলেছিল মাত্র, কিন্তু তার পরের কয়েক ঘন্টা আপনি নিজেই তাকে দিয়ে আপনার মাথার ভেতরে জায়গা করে দিলেন। এটাই ইমোশনাল কন্ট্রোলের অভাব। একজন শক্তিশালী মানুষও রাগ অনুভব করে, কিন্তু সে রাগের সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেয় না। সে নিজেকে বলে আমি রাগ করেছি, কিন্তু এখনই সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। এই ছোট বিরতিটাই অনেক বড় শক্তি। তার কারণ রিয়াকশন ইজ অটোমেটিক, রেসপন্স ইজ চয়েস। প্রতিক্রিয়া অনেক সময় স্বয়ংক্রিয়, কিন্তু উত্তর দেওয়াটা এটা আপনার সিদ্ধান্ত। আর যে মানুষ নিজের রিয়াকশনের মাঝে একটা ছোট্ট পজ তৈরি করতে পারে সে ধীরে ধীরে নিজের জীবনটাকে নিজের হাতে নিতে শুরু করে। দ্বিতীয় বিষয় হচ্ছে, পজ পাওয়ার মানে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। দেখুন, আপনার জীবনের অনেক বড় সমস্যা তৈরি হয় মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কেউ আপনাকে অপমান করলো, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। কেউ আপনাকে মেসেজের রিপ্লাই দিল না, আপনি সঙ্গে সঙ্গে ধরে নিলেন যে আমাকে ইগনোর করছে। কেউ আপনার কাজের সমালোচনা করলো, আপনি সঙ্গে সঙ্গে ভাবলেন যে ও আমাকে ছোট করেছে। এই সঙ্গে সঙ্গে ব্যাপারটাই অনেক সময় আমাদেরকে দুর্বল করে দেয়। তাই একটা নিয়ম মনে রাখুন, যখন আবেগ তীব্র হবে তখন সিদ্ধান্ত ধীর করুন। রাগের সময় মেসেজ পাঠাবেন না, অতিরিক্ত উত্তেজিত অবস্থায় বড় সিদ্ধান্ত নেবেন না। নিজেকে কয়েকটা মিনিট সময় দিন, কখনো কখনো কয়েক ঘন্টা, প্রয়োজনে কয়েকদিন। কারণ আপনি যখন শান্ত হন তখন একই পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম মনে হতে পারে। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, আমি এখন যা করতে চাই সেটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো? এই একটা প্রশ্নই আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে। তৃতীয় বিষয় হচ্ছে, মানুষ যা করে তার সবকিছু আপনার বিরুদ্ধে নয়। আমাদের মন একটা অদ্ভুত কাজ করে। কেউ আমাদের সঙ্গে একটু অন্যরকম আচরণ করলেই আমরা গল্প বানাতে শুরু করি। ও আমাকে পছন্দ করে না, ও আমাকে অপমান করেছে, ও আমাকে অপমান করতে চেয়েছে, ও আমাকে ইচ্ছা করেই এড়িয়ে যাচ্ছে, সবাই আমার বিরুদ্ধে।
কিন্তু সত্যিটা হলো অনেক সময় আমরা বাস্তবতার চেয়ে নিজের ইন্টারপ্রিটেশনকে বেশি বিশ্বাস করি। ধরুন একজন বন্ধু আপনার ফোন ধরল না, আপনার মাথায় প্রথম যে চিন্তাটা আসে, ও আমাকে ইগনোর করছে। কিন্তু অন্য সম্ভাবনাগুলো কি কি? হয়তো সে ব্যস্ত, হয়তো সে ফোন দেখেনি, হয়তো তার নিজের কোনো সমস্যা চলছে, হয়তো কথা বলার মতো মানসিক অবস্থা তার নেই। আপনি জানেন না, কিন্তু আপনার মস্তিষ্ক একটা গল্প তৈরি করে ফেলেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল মনে রাখুন, ফ্যাক্ট এবং স্টোরি এক জিনিস নয়। ফ্যাক্ট হলো সে আপনার ফোন ধরেনি, আর স্টোরি হলো সে আমাকে ইগনোর করেছে। এই দুটো জিনিসকে আলাদা করে ফেলুন, দেখবেন আপনার মানসিক শান্তি অনেকটাই বেড়ে গিয়েছে। চতুর্থ পয়েন্ট বা চতুর্থ বিষয় হচ্ছে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা বন্ধ করুন। আপনি যতই ভালো মানুষ হন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, কেউ না কেউ আপনার সমালোচনা করবে। আপনি যতই সৎ থাকুন না কেন, কেউ না কেউ আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে। আর আপনি যদি সবার অ্যাপ্রুভাল পাওয়ার চেষ্টা করেন, তাহলে একটা সময় আপনি নিজের পরিচয়টাই হারিয়ে ফেলবেন। একটা সময় আপনি নিজের জন্য বাঁচবেন না। আপনি ভাববেন মানুষ কি বলবে, ও কি ভাববে, ও কি বলবে, আমাকে নিয়ে কি সমালোচনা হবে, আমি এটা করলে সবাই কি আমাকে পছন্দ করবে। কিন্তু একটা প্রশ্ন করুন, সবাইকে খুশি করতে গিয়ে আমি কি নিজেকেই অখুশি করে ফেলছি? মনে রাখবেন, আপনার কাজ সবার অ্যাপ্রুভাল পাওয়া নয়, বরং আপনার কাজ হলো নিজের ভ্যালু অনুযায়ী নিজের জীবন তৈরি করা। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে সম্মান করবে না, সবাই আপনার পাশে থাকবে না। এটাই স্বাভাবিক। আর এটাকে যত দ্রুত বুঝে যাবেন, ততই আপনার জন্য ভালো। আপনার শক্তি তখনই তৈরি হবে যখন আপনি বুঝবেন সবাই আমাকে পছন্দ না করলেও আমি ঠিক থাকতে পারি। পঞ্চম বিষয় হচ্ছে নীরবতার শক্তি। যখন সব প্রশ্নের উত্তর দিতে হয় না, সব অপমানের জবাব দিতে হয় না, সব আর্গুমেন্ট জিততে হয় না, সব মানুষকে নিজের পয়েন্ট অফ ভিউ বোঝাতে হয় না, অনেক সময় আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার সাইলেন্স। কারণ আপনি যখন প্রতিটি কথার উত্তর দিতে শুরু করেন, তখন আপনি অন্য মানুষের হাতে আপনার ইমোশনাল এনার্জি তুলে দিয়ে থাকেন। কেউ আপনাকে ছোট বড় কথা বলল আর আপনি রেগে গেলেন। কে জিতল? কেউ আপনাকে তর্কে ঠেলে দিল আর আপনি ঘন্টার পর ঘন্টা আর্গুমেন্ট করলেন। ক্লান্ত হলেন আপনি, কিন্তু সে কিছুই হারালো না। তাই আপনি নিজের কাছে নিজেই প্রশ্ন করুন, এই কথোপকথনটা কি আমার শান্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? যদি উত্তর না হয়, তাহলে চলে আসুন। সব যুদ্ধে জেতার দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। 6 নম্বর বিষয় হচ্ছে ইমোশনাল ডিট্যাচমেন্ট। অনুভূতি থাকবে কিন্তু আসক্তি নয়। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়। এটার মানে হলো আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু নিজের অস্তিত্ব হারাবেন না। আপনি কাউকে সম্মান করবেন, কিন্তু তার অ্যাপ্রুভালের জন্য ভিক্ষা করবেন না। আপনি কাউকে মিস করবেন, কিন্তু নিজের জীবন থামিয়ে রাখবেন না। আপনি কাউকে হারালে কষ্ট পাবেন, কিন্তু নিজের ভবিষ্যৎ ধ্বংস করবেন না। কারণ একটা কঠিন সত্য, মানুষ পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, কিন্তু আপনার নিজের সঙ্গে আপনার সম্পর্কটাই সবথেকে দীর্ঘ সম্পর্ক। তাই নিজের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করুন যেখানে আপনি একা থাকলেও নিজেকে অসম্পূর্ণ মনে করবেন না। 7 নম্বর বিষয় হচ্ছে নো রেসপন্স। সবসময় দুর্বলতা নয়। অনেক মানুষ ভাবে যে আমি উত্তর না দিলে মানুষ আমাকে দুর্বল ভাববে, কিন্তু সবসময় তা নয়। কখনো কখনো উত্তর না দেওয়া মানে আমি এই বিষয়ে আমার মানসিক শক্তি নষ্ট করতে চাই না। কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করেছে, আপনি ইগনোর করুন। কেউ বারবার আপনার অ্যাটেনশন চাইছে, সবসময় দিতে হবে না। কেউ আপনার মানসিক শান্তি নষ্ট করছে, ডিস্টেন্স তৈরি করুন। মনে রাখবেন, সবাই আপনার সময় পাওয়ার যোগ্য নয়, সবাই আপনার এনার্জি পাওয়ার যোগ্য নয়, সবাই আপনার অ্যাটেনশন পাওয়ার যোগ্য নয়। আপনার সময় সীমিত, আপনার মন সীমিত, আপনার শক্তি সীমিত। তাই কোথায় এগুলো ব্যবহার করবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। 8 নম্বর বিষয় হলো নিজের মনকে প্রশ্ন করতে শেখান। আপনার মাথায় কোনো চিন্তা এলে সেটাকে সত্যি ধরে নেবেন না। ধরুন আপনার মনে হলো আমি পারবো না, সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন, কেন পারবেন না? আমি কি সত্যিই পারবো না, নাকি শুধু ভয় পাচ্ছি? আরেকটা চিন্তা এলো, মনে হলো সব শেষ। নিজেকে প্রশ্ন করুন, সত্যিই কি সব শেষ, নাকি এখন পরিস্থিতি খারাপ? আরেকটা চিন্তা এলো, মনে হলো কেউ আমাকে ভালোবাসে না। নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যি, নাকি এই মুহূর্তে আমি একা অনুভব করছি? এভাবেই নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করুন, কারণ আপনার মাথায় যে চিন্তাটা আসে সেটা সবসময় সত্যি নয়। আপনি একটা চিন্তা করছেন মানেই সেটা বাস্তব নয়। 9 নম্বর বিষয় হচ্ছে নিজের আবেগের একটা নাম দিন। তখন নিজেকে শুধু বলবেন না যে আমার খারাপ লাগছে, বরং নির্দিষ্ট করে বলুন, আমি এখন রাগ করছি,
আমি প্রত্যাখ্যান বোধ করছি, আমি ভয় পাচ্ছি, আমি অপমানিত বোধ করছি, আমি ইনসিকিউর অনুভব করছি। এইভাবে ইমোশনের নাম দিয়ে আপনি ইমোশন থেকে একটু দূরত্ব তৈরি করতে পারেন। আপনি আর শুধু ইমোশনের মধ্যে ডুবে থাকেন না, আপনি ইমোশনকে অবজার্ভ করতে শুরু করেন। আর এখানেই আসে সেলফ কন্ট্রোল। নিজেকে বলুন, আমি রাগ অনুভব করছি, কিন্তু আমি রাগ নই। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার ইমোশন নন, বরং আপনি সেই ব্যক্তি যে ইমোশনকে অবজার্ভ করতে পারে। 10 নম্বর বিষয় হচ্ছে ডোপামিন এবং ইনস্ট্যান্ট প্লেজারের ফাঁদ। দেখুন, আজকের পৃথিবী আপনার মনোযোগের জন্য যুদ্ধ করছে। শর্ট ভিডিও, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, লাইক, কমেন্ট, মেসেজ, আপনার মস্তিষ্ক বারবার ইনস্ট্যান্ট রিওয়ার্ড চাইছে। এর ফলে ধীরে ধীরে আপনি এমন একটা জায়গায়, এমন একটা অবস্থানে চলে যেতে পারেন যেখানে দীর্ঘ সময় আপনাকে কোনো কাজে মন দিতে ভালো লাগে না। সবসময় ফোন ঘাঁটতে ইচ্ছা করে, কাজ কঠিন হলেই অন্য কিছু করতে ইচ্ছা করে। কিন্তু জীবনের বড় ফলাফল আসে ইনস্ট্যান্ট প্লেজার থেকে নয়, বরং ডিলে গ্র্যাটিফিকেশন থেকে। অর্থাৎ আজকের আরামকে কিছুটা ত্যাগ করে আগামীকালের শক্তিশালী জীবন তৈরি করা। আপনি যদি প্রতিদিন নিজেকে ছোট ছোট ডিকমফোর্টের মধ্যে রাখতে পারেন, একটু এক্সারসাইজ, একটু পড়াশোনা, একটু ফোকাসড ওয়ার্ক, একটু ফোন ছাড়া থাকা, একটু বেশি ডিসিপ্লিন, তাহলে আপনার সেলফ কন্ট্রোল ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। 11 নম্বর বিষয় হচ্ছে না বলতে শেখা। একজন দুর্বল মানুষ অনেক সময় না বলতে পারে না, কারণ সে ভয় পায় মানুষ তাকে খারাপ ভাববে। কিন্তু আপনি যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে না বলতে শিখতে হবে। না, আমি এটা করতে পারবো না, না আমি এটাতে কমফোর্টেবল নই, না আমি এখন সময় দিতে পারছি না, না এটা আমার প্রায়োরিটি নয়। মনে রাখবেন, আপনার প্রতিটি হ্যাঁ অন্য কোনো জিনিসের জন্য একটি না। আপনি যদি সবাইকে সময় দেন, তাহলে নিজের জন্য সময় কোথায়? আপনি যদি সব সময় সব সমস্যায় জড়িয়ে পড়েন, তাহলে নিজের সমস্যার সমাধান করবেন কখন? তাই বাউন্ডারিজ তৈরি করুন। বাউন্ডারি মানে মানুষকে ঘৃণা করা নয়। বাউন্ডারি মানে আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার সীমাটাকেও সম্মান করতে হবে। 12 নম্বর বিষয় হচ্ছে নিজের দুর্বলতা সবাইকে দেখানোর দরকার নেই। একটা ভুল ধারণা আছে যে আমি সবকিছু সবাইকে বলবো, তাহলেই মানুষ আমাকে বুঝবে না। কেউ আপনার দুর্বলতা বুঝে আপনাকে সাহায্য করতে পারে, আবার কেউ সেই দুর্বলতাকেই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই নিজের পার্সোনাল ইনফরমেশন, ইনসিকিউরিটি, ফিউচার প্ল্যান এবং ইমোশনাল উইকনেস কাকে বলবেন সেটা ভেবে বলুন। ট্রাস্ট আর্ন করতে হয়। সবাইকে সবকিছু জানানো ইমোশনাল ইন্টেলিজেন্স নয়। কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে, এটাই ইন্টেলিজেন্স। 13 নম্বর বিষয় হচ্ছে আপনার ফিউচার সেলফসের কথা ভাবুন। এখন একটা পাওয়ারফুল এক্সারসাইজ করি। যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে, নিজেকে জিজ্ঞাসা করবেন, আমার আজকের সিদ্ধান্তের জন্য 6 মাস পরে আমি কি নিজেকে ধন্যবাদ দেব? ধরুন আপনি রেগে আছেন, কাউকে একটা কড়া মেসেজ পাঠাতে যাচ্ছেন। 1 সেকেন্ড থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, 6 মাস পরে আমি কি এই মেসেজ দেখে গর্বিত হব? যদি উত্তর না হয়, তাহলে মেসেজটা পাঠাবেন না। নিজেকে প্রশ্ন করুন যে 1 বছর পরে এই ব্যাপারটা কি আদৌ গুরুত্বপূর্ণ থাকবে? যদি না থাকে, তাহলে আজ নিজের শান্তি কেন নষ্ট করবেন? পাওয়ারফুল মানুষ শুধু বর্তমান ইমোশন দেখে সিদ্ধান্ত নেয় না, সে ফিউচার কনসিকুয়েন্স দেখে সিদ্ধান্ত নেয়। 14 নম্বর বিষয় হচ্ছে রেভিনিউ নয় গ্রোথ। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনার প্রথম রিয়াকশন হয় যে আমি তাকে দেখিয়ে দেব। কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ কি জানেন? নিজেকে এতটা উন্নত করা যাতে সেই মানুষটির ভ্যালিডেশন আর কোনো প্রয়োজন না থাকে। কেউ আপনাকে রিজেক্ট করেছে, নিজেকে তৈরি করুন। কেউ আপনাকে ছোট করেছে, নিজেকে দক্ষ বানান। কেউ আপনাকে ছেড়ে গেছে, নিজের জীবনটাকে আবার গড়ে তুলুন। না কারোর কাছে প্রমাণ করার জন্য নয়, বরং নিজের কাছে প্রমাণ করার জন্য। আপনার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, আমি গতকালের নিজের চেয়ে আজকের নিজেকে একটু ভালো করব, আজকে আরও একটু ভালো করব। 15 নম্বর বিষয় হচ্ছে একা থাকতে শেখা। যে মানুষ একা থাকতে পারে না, সে অনেক সময় ভুল মানুষের সঙ্গেও থেকে যায়, কারণ তার ভয় আমি একা হয়ে যাব। কিন্তু একা থাকা এবং লোনলি হওয়া এক জিনিস নয়। একা থাকতে শিখলে আপনি নিজের চিন্তা শুনতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, নিজের ভুল দেখতে পারবেন, নিজের লক্ষ্য ঠিক করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারবেন যে আপনার হ্যাপিনেসের সম্পূর্ণ দায়িত্ব অন্য কারোর হাতে থাকা উচিত নয়। কখনো কখনো সলিটিউড আপনাকে এমন কিছু শেখায় যা হাজার মানুষের ভিড়েও শেখা সম্ভব নয়। 16 নম্বর বিষয় হচ্ছে নিজের মনকে প্রশিক্ষণ দিন। আপনার মন একটা মাসেলের মতো, আপনি যেটা বারবার করেন সেটা সহজ হতে থাকে। আপনি যদি প্রতিবার রাগ হলে চিৎকার করেন,
চিৎকার আপনার ডিফল্ট রেসপন্স হয়ে যাবে। আপনি যদি প্রতিবার কষ্ট পেলে অ্যাটেনশন চান, তাহলে ডিপেন্ডেন্সি তৈরি হতে পারে। কিন্তু আপনি যদি প্রতিবার রাগ হলে পজ করেন, তাহলে ধীরে ধীরে পজ করা সহজ হয়ে যাবে। আপনি যদি প্রতিবার স্ট্রেচ হলে কয়েক মিনিট হাঁটেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি প্রতিবার চিন্তা হলে নিজেকে অবজার্ভ করেন, তাহলে সেলফ অ্যাওয়ারনেস তৈরি হবে। তাই এটা মনে রাখুন যে আপনি আপনার মাইন্ডের সঙ্গে যা প্র্যাকটিস করেন, ভবিষ্যতে সেটাই আপনার ডিফল্ট বিহেভিয়ার হয়ে উঠতে পারে। দেখুন, আপনাকে একটা ছোট রুলস বলি। পরের বার যখন কেউ আপনাকে এমন কিছু বলবে যেটা শুনে আপনার রাগ উঠেছে, 10 সেকেন্ড চুপ থাকুন। কথা বলার আগে শ্বাস নিন। মনে মনে বলুন যে আমি এখন রেগে আছি। তারপর নিজেকে প্রশ্ন করুন যে আমি কি পরিস্থিতি ঠিক করতে চাই, নাকি শুধু নিজের রাগ বের করতে চাই। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা সমস্যার সমাধান করতে চাই না, আমরা শুধু আমাদের ইমোশন অন্য মানুষের উপরে ছুড়ে দিতে চাই। কিন্তু আপনি যদি এই 10 সেকেন্ডের গ্যাপ তৈরি করতে পারেন, তাহলে অনেক অপ্রত্যাশিত বাজে জিনিস আপনার জীবন থেকে কমে যেতে পারে। 17 নম্বর বিষয় হচ্ছে পাওয়ারফুল মাইন্ডসেট। একজন শক্তিশালী মানুষ বলে সবকিছু আমার কন্ট্রোলে। সে বলে যা আমার কন্ট্রোলে নেই, আমি সেটা নিয়ে শক্তি নষ্ট করব না। আপনি অন্য মানুষকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি সব পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন না, আপনি সব ফলাফল কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন আপনার রেসপন্স, আপনার এফোর্ট, আপনার অ্যাটিটিউড, আপনার বন্ডিং, আপনার হ্যাবিট, আপনার সিদ্ধান্ত। আর এগুলোতেই লুকিয়ে আছে আপনার আসল পাওয়ার। 18 নম্বর বিষয় হচ্ছে যখন কেউ আপনাকে অপমান করবে, ধরুন কেউ আপনাকে অপমান করলো, প্রথমে আপনার ইগো চাইবে এখনই জবাব দিতে হবে। কিন্তু এক মুহূর্ত থামুন, নিজেকে প্রশ্ন করুন এই মানুষটির অপিনিয়ন কি, আমার জীবনের সত্যিই কোনো মূল্য নির্ধারণ করবে? যদি উত্তর হয় না, তাহলে কেন তার কথাকে আপনি নিজের মানসিক শান্তির মালিক বানাবেন? আপনি চাইলে দৃঢ়ভাবে বলতে পারেন আপনার কথা আমি বুঝেছি, কিন্তু এইভাবে কথা বলা আমি গ্রহণ করছি না। তারপর সরে আসুন। এটাই ইমোশনাল কন্ট্রোল। চুপ থাকা মানে সবসময় দুর্বল হওয়া নয়, শান্ত থাকা মানে অনেক সময় শক্তির লক্ষণ। এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জীবনে হয়তো অনেক কিছু আপনার কন্ট্রোলের বাইরে। কেউ আপনাকে বুঝবে না, কেউ আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ আপনাকে অপমান করবে, কেউ আপনার মূল্য কমিয়ে দেবে, কখনো আপনার পরিকল্পনা ব্যর্থ হবে, কখনো আপনার নিজের কাছেই নিজেকে দুর্বল মনে হবে। কিন্তু একটা জিনিস আপনার হাতেই আছে, আপনি এসবের পর কিভাবে দাঁড়াবেন। আপনি চাইলে প্রতিটি আঘাতকে নিজের দুর্বলতার কারণ বানাতে পারেন, আবার চাইলে প্রতিটি আঘাতকে নিজের ক্যারেক্টার তৈরি করার উপাদান বানাতে পারেন। আপনি চাইলে রাগের দাস হতে পারেন, আবার চাইলে রাগকে অবজার্ভ করতে পারেন। আপনি চাইলে অন্য মানুষের অ্যাপ্রুভালের জন্য সারা জীবন দৌড়াতে পারেন, আবার চাইলে নিজের মূল্য নিজেই বুঝতে পারেন। আপনি চাইলে প্রতিটি রিজেকশনের পরে ভেঙে পড়তে পারেন, আবার চাইলে নিজেই নিজেকে বলতে পারেন এই মানুষটা আমাকে রিজেক্ট করেছে, কিন্তু আমি নিজেকে রিজেক্ট করব না। মনে রাখবেন, শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে কন্ট্রোল করতে পারে। শক্তিশালী মানুষ তো সে যে নিজের মনকে কন্ট্রোল করতে শেখে, যে রাগের মুহূর্তে থামতে পারে, যে অপমানের মুহূর্তে নিজের ডিগনিটি ধরে রাখতে পারে, যে একা থাকলেও নিজের মূল্য ভুলে যায় না, যে অন্যের অ্যাপ্রুভাল ছাড়াও নিজের পথে হাঁটতে পারে, যে জানে কখন কোথায় কথা বলতে হবে আর কখন কোথায় নীরব থাকতে হবে, যে জানে কখন কোথায় লড়াই করতে হবে আর কখন কোথা থেকে শান্তভাবে সরে আসতে হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, কেউ আপনাকে রাগালে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না, কেউ আপনাকে ইগনোর করলে আপনি নিজের মূল্য নিয়ে প্রশ্ন করবেন না, কেউ আপনাকে রিজেক্ট করলে আপনি নিজেকে রিজেক্ট করবেন না, কেউ আপনাকে অপমান করলে আপনি নিজের চরিত্র নষ্ট করবেন না। কারণ শেষ পর্যন্ত আপনার সবথেকে বড় যুদ্ধ পৃথিবীর সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় যুদ্ধ আপনার নিজের সঙ্গে। আর যেদিন আপনি আপনার মনকে বুঝতে শুরু করবেন, সেদিন হয়তো পৃথিবী বদলাবে না, কিন্তু পৃথিবীর দিকে তাকানোর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর যখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তখন আপনার সিদ্ধান্ত বদলায়, যখন সিদ্ধান্ত বদলায় তখন অভ্যাস বদলায়, আর অভ্যাস বদলালে আপনার জীবন বদলে যেতে শুরু করে। তাই আজ থেকে নিজের মনকে শত্রু হিসেবে নয়, একজন শক্তিশালী সঙ্গী হিসেবে প্রশিক্ষণ দিন। কারণ আপনার ভেতরে এমন একটা শক্তি আছে যেটাকে আপনি হয়তো পুরোপুরি চিনতেই পারেননি। নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজেকে বুঝুন, নিজেকে তৈরি করুন। আর মনে রাখবেন, যে নিজেকে জয় করতে পারে তাকে হারানো সব থেকে কঠিন। প্রিয় ভাই ও বোনেরা,
আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।